সৃষ্টিকর্তা তৈরি করছে পৃথিবী, নেদারল্যান্ডসের লোক তৈরি করছে ভূমি। চাইনিজ যে টেকনোলজি আছে সেই টেকনোলজি গুলোকে ধার করে নিয়ে বিক্রি করে সেটাই এখানে সেল করে আমরা কিছু একটা করতে পারি। ঠান্ডা থেকে বাঁচার জন্য কাঠের জুতা ব্যবহার করতেন। আমরা ইচ্ছা করলে আমাদের দেশের পর্যটন শিল্প একটা খুব সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, হ্যাঁ লিঙ্কন বলছিলাম নেদারল্যান্ডস থেকে। নেদারল্যান্ডস হচ্ছে এমন একটা দেশ যেটা বলা হয়ে থাকে যে আল্লাহ তৈরি করছে পৃথিবী, আর নেদারল্যান্ডসের লোকজন ল্যান্ড তৈরি করছে সমুদ্রের মধ্যে, কৃত্রিম ল্যান্ড তৈরি করছে। সেটা নেদারল্যান্ডসের লোক ভূমি তৈরি করছে। আল্লাহ করছে পৃথিবী, মানে সৃষ্টিকর্তা তৈরি করছে পৃথিবী, নেদারল্যান্ডসের লোক তৈরি করছে ভূমি। তো নেদারল্যান্ডস এমন একটা জায়গা, সমুদ্রের মাঝখানে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেসে মাটি এনে এনে ক্যানেলের ভিতরে বসানোর পর বিভিন্ন ভাবে একদম স্ট্রেট ফিতা দিয়ে মেপে মেপে ক্যানেল তৈরি করছে। এটা তাদের কালচারের একটা অংশ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা আজকে আসছি একটা গ্রামে। এটা নেদারল্যান্ডসের একটা গ্রাম। এই গ্রামের ভিতর দিয়ে যে নালা বয়ে গেছে এরকম, নেদারল্যান্ডসের সব জায়গায় এই জিনিসটা দেখা যায়। এটা একেবারে সমুদ্রের উপরে, কিন্তু এরকম মাটি ছিল না। মাটি তারা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে হাজার বছর আগে থেকে এইভাবে তারা সাকসেস করছে। এখন আমরা যেটাতে আছি, যে জায়গায় আছি, তাদের চারদিকে হচ্ছে বাঁধ দেওয়া। সমুদ্র পৃষ্ঠ থেকে 21 ফিট নিচে, অর্থাৎ 7 মিটার, 7.1 মিটার নিচে আমরা অবস্থান করতেছি। এবং নেদারল্যান্ডে অনেক আগে, যে আপনার বাড়ির বিদ্যুৎ আপনার উৎপাদন করতে হইতো। আপনার বাড়ির বিদ্যুৎ যদি আপনি নিজে উৎপাদন না করতে পারেন, এই গ্রামটার নাম হচ্ছে উইন্ডমিল ভিলেজ। আমরা এই ভিলেজে আসছি। আপনার বাড়ির বিদ্যুৎ আপনি যদি নিজে না উৎপাদন করতে পারেন, গ্রামে চলবেন কিভাবে? প্রত্যেকটা বাড়িতে একটা করে বিদ্যুৎ উৎপাদন কারখানা ছিল, এবং পানির যে ওয়াটারের যে রিসোর্স, তারা ওয়াটারের রিসোর্সটা ব্যবহার করতো আর কি। প্রতিদিন পানি আসতো যাইতো, জোয়ার ভাটার সময় পানি বাড়তো কমতো, এটাকে তারা এই উইন্ডমিল দিয়ে মেনটেন করতো। তো আমরা একটু জানলাম নেদারল্যান্ড সম্পর্কে, এবং নেদারল্যান্ডের লোকজন ঠান্ডা থেকে বাঁচার জন্য কাঠের জুতা ব্যবহার করতেন, এবং সহজে চামড়ার জুতা নষ্ট হয়ে যেত এখানে, যেহেতু সমুদ্রের কাছাকাছি তারা বাস করতেন, এবং ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে বাস করতেন। এই জন্য এখানে ওয়েদারটা একটু ড্যাম অথবা ওয়েদারে পানির পরিমাণ বেশি। তো সবাই জানাবেন আমাকে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো। আমি সাধারণত বিভিন্ন জায়গার ভিডিও করে থাকি, এবং এটার সাথে চাইনিজ টেকনোলজি কিভাবে অ্যাড করা যায়, কিভাবে বাংলাদেশের ভাইরা কাজ করবে, বাংলাদেশের ভাইরা কিভাবে এই নেদারল্যান্ড বলেন, ইউরোপ বলেন, বা চায়নাকে এটার সাথে অ্যাড করে বলেন, তারা কিভাবে ব্যবসা করবে, কিভাবে তাদের বেকার সমস্যার সমাধানটা করবে, বা আমাদের দেশের একটু উন্নতি হয় আমরা বিভিন্ন দেশ থেকে কিছু শিখে। চাইনিজরা টেকনোলজি অনেক এগিয়ে আছে, বাট ইউরোপে ইউরোপ কেন চাইনিজরা এখানে ট্যুর করতে আসে, কেন শিখতে আসে? তারা খুব ভালোভাবে জানে যে ইউরোপ হচ্ছে তাদের বাবা মা। ইউরোপিয়ানদের কাছ থেকে তারা টেকনোলজি আগে শিখেছে। ওনারা আস্তে আস্তে ইউরোপিয়ানরা যেগুলো যেগুলো ছেড়ে দিয়েছেন, চাইনিজরা ওগুলো নিয়ে কাজ করে আগে গেছে। তো আমাদের ওই জিনিসটাই শিখতে হবে, আমাদের ঠিক ওই জিনিসটাই শিখতে হবে। দেখেন, প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে একটা করে ক্যানেল বয়ে গেছে। ওয়াটার রিসোর্সটা তারা কিভাবে ব্যবহার করছে। আমি একটা বাড়ির পিছনে এসে দাঁড়ালাম। একটা বাড়ি হালকা কাঠ দিয়ে তৈরি, এগুলো সব হালকা কাঠ দিয়ে তৈরি, এবং বাড়ির স্টাইলটা, বাড়ির যাতে গরম থাকে সেই জন্য উইন্ডমিল ব্যবহার করে কিভাবে বাড়ি গরম রাখতে হবে, সমস্ত ব্যবস্থা তারা সেখানে রেখেছিলেন। প্রতিটা বাড়ি, এখানে দেখতেছেন একটা একটা গ্রামে অনেকগুলো বাড়ি আছে, প্রতিটা বাড়ি এরকম উইন্ডমিল আছে। দেখি আমি সামনে একটা উইন্ডমিলের দিকে, বা একটা বাড়িতে যে উইন্ডমিল আছে সেটাতে যাই। এই বাড়িগুলোই এখন পর্যটন স্পট হয়ে গেছে। এখন আমরা বাঙালিরা বা আমরা চাইলে কি করতে পারি,
আমাদেরকে সেই জিনিসটা দেখতে হবে। আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে নেদারল্যান্ডসের উচ্চ আয়, এই উচ্চ আয়ের দেশে যদি আপনি কোনোভাবে আপনার একটা সার্ভিস চালু করতে পারেন, একটা সার্ভিস দিতে পারেন, তাহলে আপনার আয়টাও তাদের মতো হয়ে যাবে। ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব কিছু একটা করার। এখন যেহেতু আমাদের দেশে আমরা কিছু করতে পারতেছি না, আমাদের দেশে এমন কোন টেকনোলজি নাই যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করে বা ওয়ার্ল্ড ওয়াইড এটা বিক্রি করে আমরা কিছু একটা করতে পারবো। বাট আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে চাইনিজ যে টেকনোলজি আছে সেই টেকনোলজি গুলোকে ধার করে নিয়ে বিক্রি করে সেটাই এখানে সেল করে আমরা কিছু একটা করতে পারি। এটা একটা গ্রামের বাড়ি, ফ্রি এন্ট্রান্স, ফ্রি ঢুকতে পারবেন। এটা হচ্ছে একটা গ্রামে যেমন দুধ বিক্রি করার লোক থাকে, একটা গ্রামে শিক্ষক থাকে, মসজিদে হুজুর থাকে, তারপর কামার কুমার থাকে। তো এটা হচ্ছে দুধ আলার বাড়ি এই গ্রামে। তো দেখি আমরা এদিকে যাই। এখানে আর একটা বাড়ি। এরকম অনেক কিছু আমাদের শেখার আছে, যেগুলো শিখে আমরা ইচ্ছা করলে আমাদের দেশের পর্যটন শিল্প একটা খুব সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারি। বাট আমরা চেষ্টা করতেছি কি? না, চেষ্টা করতেছি না। সেই চেষ্টাটা আমরা করতে পারবো না। প্রচুর বাতাস, সেই চেষ্টাটা করার জন্য সরকারের যেমন এগিয়ে আসা দরকার, তার চেয়ে বেশি এগিয়ে আসা দরকার আপনার নিজের। আমরা বিভিন্ন ভাবে আন্দোলন করতেছি, এটাও এক ধরনের আন্দোলন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্দোলন। এই আন্দোলনে আপনি শরিক হতে গেলে আপনার জায়গা থেকে আপনি জাস্ট খালি একটা পা উঠাবেন, তাহলে আপনার দেশ অনেক এগিয়ে যাবে। 16 কোটি মানুষ, 16 কোটি করে আনে, 16 কোটি স্টেপ আগায় যাবে আমার দেশ। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী সময় অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আজ এ পর্যন্তই।